আমি পরিষ্কার বলছি, বাংলা ভাষার উপর যে সন্ত্রাস, আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। আর আমি কিন্তু ছেড়ে দেবার লোক নই, আমি ধরলে ছাড়ি না। মনে আছে নন্দীগ্রাম আন্দোলনের কথা, মনে আছে সিঙ্গুর আন্দোলনের কথা, মনে আছে 21শে জুলাই আন্দোলনের কথা, মনে আছে ভাঙড়ের আন্দোলনের কথা, মনে আছে? আরো বেশি করে আমার লেখা বইগুলো পড়ুন, সব জানতে পারবেন। যারা আজও সংগ্রাম জানেন না, তৃণমূল কংগ্রেস এমনি জন্ম হয়নি, তৃণমূল কংগ্রেস অনেক লড়াইয়ের ফসল। কখনো দিল্লি মহারাষ্ট্র, কখনো ওড়িশা, কখনো আবার অসম। অভিযোগ, ভিন রাজ্যে বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বললেই হেনস্থার শিকার হতে হচ্ছে, শাস্তির মুখে পড়তে হচ্ছে বাংলা ভাষীদের। এমনকি ভারতীয় বাসিন্দা হওয়া সত্ত্বেও শটান বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ অব্দি উঠেছে। এই পরিস্থিতিতে 21-এর মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 27শে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। ভাষা আন্দোলন শুরু হলো ভাষা আন্দোলন। সব ভাষাকে সম্মান জানিয়ে বলবো, हर भाषा को हम प्यार करते हैं। আর বাংলা ভাষা এশিয়াতে দ্বিতীয় বৃহত্তম, আর সারা পৃথিবীতে সংখ্যা হচ্ছে ৫ম স্থানে। কোনো ভাষার এই ব্যাপ্তি নেই, এত বিস্তৃতি নেই। সেই বাংলার উপরে যদি অত্যাচার করো, বাংলা ভাষায় কথা বলে যদি অপরাধ হয়, তাহলে মনে রেখো ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। এবং ভাষা আন্দোলন শুরু হবে 27শে জুলাই থেকে, মনে থাকবে 27শে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে। আর তারপরে স্টেট ওয়াইজে যে প্রোগ্রামগুলো হবে সেগুলো আমরা পরে আপনাদের অফিসিয়ালি পাঠিয়ে দেবো। তাহলে ভাষা আন্দোলন কবে থেকে শুরু হবে? বিজেপি হটাও, দেশ বাঁচাও। ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। বাংলার অপমান মানছি না, মানব না। বাংলা ভাষার অসম্মান মানছি না, মানব না। রাজবংশীদের উপর অসম্মান মানছি না, মানব না। মতুয়ার উপর অসম্মান মানছি না, মানব না। জনজাতির উপর অত্যাচার মানছি না, মানব না। সংখ্যালঘুদের উপর অত্যাচার মানছি না, মানব না। তপশিলীদের উপর অত্যাচার মানছি না, মানব না। হিন্দুদের উপর অত্যাচার মানছি না, মানব না। বাংলা जो कर सकता है और कोई नहीं कर सकता है। इसी के लिए মনে রাখবেন, বাংলায় মাটি দুর্জয় ঘাটি, বাংলার মাটি দুর্জয় ঘাটি। জেনে রেখো দুর্বৃত্ত, আমরা ভাঙি তবু আমরা মচকাই না, মনে রাখবেন। তৃণমূল কংগ্রেস বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে নিয়ে এসে তাদের আধার কার্ড পাইয়ে দিয়ে ভোটার লিস্টে নাম তুলতে চাইছে, আর সেগুলো আমরা বাদ দিতে চাইছি। বাংলার মানুষ এই চক্রান্তকে, এই ভোটের ঘৃণ্য রাজনীতিকে মেনে নেবে না। মানুষ ঐক্যবদ্ধ, তৃণমূলকে বিসর্জন দেবেই, কিন্তু পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেবে না। জোর গলায় বলুন আর গর্ব করে বলুন, দুহাত তুলে গলায় যত আওয়াজ আছে তুলে বলুন, যেন দিল্লিতে কম্পন অনুভব হয়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। গলায় যত জোর আছে দিল্লিতে যেন কম্পন অনুভব হয়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এখানে ভারতীয় মুসলিমরা আছেন, আপনাদের কোনো চিন্তা নেই। মাহফুজা খাতুন আলীরা আছে, এরাও রাষ্ট্রবাদী মুসলিম, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না, দেব না। একদিকে যেমন বাংলা ভাষা আন্দোলনের ডাক, বাঙালি ভাবাবেগের শান, অন্যদিকে কেন্দ্র ও বিজেপি শাসিত রাজ্যগুলির উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। उड़ीसा में भी अत्याचार हो रहा है। दिल्ली में যমুনানগর में आप इलेक्ट्रिसिटी काट दिया। मानविकता और से देखिए কি করে ইলেকট্রিসিটি কাটলেন, কি করে আপনারা
পানীয় জল খেতে দিচ্ছেন না। আমি পরিষ্কার বলছি, বাংলা ভাষার উপর যে সন্ত্রাস, আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। আর আমি কিন্তু ছেড়ে দেবার লোক নই, আমি ধরলে ছাড়ি না। মনে আছে নন্দীগ্রাম আন্দোলনের কথা, মনে আছে সিঙ্গুর আন্দোলনের কথা, মনে আছে 21শে জুলাই আন্দোলনের কথা, মনে আছে ভাঙড়ের আন্দোলনের কথা, মনে আছে। আরো বেশি করে আমার লেখা বইগুলো পড়ুন, সব জানতে পারবেন। যারা আজও সংগ্রাম জানেন না, তৃণমূল কংগ্রেস এমনি জন্ম হয়নি, তৃণমূল কংগ্রেস অনেক লড়াইয়ের ফসল। কখনো দিল্লি মহারাষ্ট্র, কখনো ওড়িশা, কখনো আবার অসম। অভিযোগ, ভিন রাজ্যে বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বললেই হেনস্থার শিকার হতে হচ্ছে, শাস্তির মুখে পড়তে হচ্ছে বাংলা ভাষীদের। এমনকি ভারতীয় বাসিন্দা হওয়া সত্ত্বেও শটান বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ অব্দি উঠেছে। এই পরিস্থিতিতে 21-এর মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 27শে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। ভাষা আন্দোলন শুরু হলো ভাষা আন্দোলন। সব ভাষাকে সম্মান জানিয়ে বলবো, হর ভাষা কো हम प्यार करते हैं। আর বাংলা ভাষা এশিয়াতে দ্বিতীয় বৃহত্তম, আর সারা পৃথিবীতে সংখ্যা হচ্ছে 5ম স্থানে। কোনো ভাষার এই ব্যাপ্তি নেই, এত বিস্তৃতি নেই। সেই বাংলার ওপরে যদি অত্যাচার করো, বাংলা ভাষায় কথা বলে যদি অপরাধ হয়, তাহলে মনে রেখো ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। এবং ভাষা আন্দোলন শুরু হবে 27শে জুলাই থেকে, মনে থাকবে 27শে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে। আর তারপরে স্টেট ওয়াইজে যে প্রোগ্রামগুলো হবে সেগুলো আমরা পরে আপনাদের অফিসিয়ালি পাঠিয়ে দেবো। তাহলে ভাষা আন্দোলন কবে থেকে শুরু হবে? বিজেপি হটাও, দেশ বাঁচাও। ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। বাংলার অপমান মানছি না, মানব না। বাংলা ভাষার অসম্মান মানছি না, মানব না। রাজবংশীদের উপর অসম্মান মানছি না, মানব না। মতুয়ার উপর অসম্মান মানছি না, মানব না। জনজাতির উপর অত্যাচার মানছি না, মানব না। সংখ্যালঘুদের উপর অত্যাচার মানছি না, মানব না। তপশিলীদের উপর অত্যাচার মানছি না, মানব না। হিন্দুদের উপর অত্যাচার মানছি না, মানব না। बांग्ला जो कर सकता है और कोई नहीं कर सकता है। इसी के लिए মনে রাখবেন, বাংলায় মাটি দুর্জয় ঘাটি, বাংলার মাটি দুর্জয় ঘাটি। জেনে রেখো দুর্বৃত্ত, আমরা ভাঙি তবু আমরা মচকাই না, মনে রাখবেন। তৃণমূল কংগ্রেস বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে নিয়ে এসে তাদের আধার কার্ড পাইয়ে দিয়ে ভোটার লিস্টে নাম তুলতে চাইছে, আর সেগুলো আমরা বাদ দিতে চাইছি। বাংলার মানুষ এই চক্রান্তকে, এই ভোটের ঘৃণ্য রাজনীতিকে মেনে নেবে না। মানুষ ঐক্যবদ্ধ, তৃণমূলকে বিসর্জন দেবেই, কিন্তু পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেবে না। জোর গলায় বলুন আর গর্ব করে বলুন, দুহাত তুলে গলায় যত আওয়াজ আছে তুলে বলুন, যেন দিল্লিতে কম্পন অনুভব হয়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। গলায় যত জোর আছে দিল্লিতে যেন কম্পন অনুভব হয়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এখানে ভারতীয় মুসলিমরা আছেন, আপনাদের কোনো চিন্তা নেই। মাহফুজা খাতুন আলীরা আছে, এরাও রাষ্ট্রবাদী মুসলিম, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না, দেব না। একদিকে যেমন বাংলা ভাষা আন্দোলনের ডাক, বাঙালি ভাবাবেগের শান, অন্যদিকে কেন্দ্র ও বিজেপি শাসিত রাজ্যগুলির উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। उड़ीसा में भी अत्याचार हो रहा है। दिल्ली में जमुनानगर में आप इलेक्ट्रिसिटी काट दिया, मानविकता और से देखिए कि करे इलेक्ट्रिसिटी काटलें,
কি করে আপনারা পানীয় জল খেতে দিচ্ছেন না? তাদের মুখে আবার বিগ বিগ টক। নির্বাচন আসলে ও ভাই রাজবংশী, ও ভাই মতুয়া, ভোট দাও, আর নির্বাচন চলে গেলে তাদের অত্যাচার করো। সবচেয়ে বেশি লোক দলিত তপশিলি আজকে অত্যাচারিত হচ্ছে এই ভারতবর্ষে, মনে রাখবেন, বিজেপির স্টেটগুলোতে। উত্তরপ্রদেশ থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে, রাজস্থান থেকে শুরু করে, মুর্শিদাবাদ থেকে শুরু করে, মালদা থেকে শুরু করে, জলপাইগুড়ি থেকে শুরু করে, আলিপুরদুয়ার থেকে শুরু করে, উত্তর 24 পরগনা থেকে শুরু করে, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে, বীরভূম থেকে শুরু করে সবাইকে জেলে ভরে দিচ্ছেন। আগামী দিন মানুষ যখন গণতন্ত্রের রায়ে আপনাদের জেলে ভরবে তখন কি খাবেন এখন থেকে ঠিক করে রাখবেন। लोगों को जेल में डाल रहा है, लोगों को डिटेंशन कैंप में डाल रहा है। क्या बांग्ला भाषा में बात करना क्या प्रॉब्लम है? आपका दिक्कत है? हम तो सोचता है बांग्ला भाषा में बात करने से अब डर जाता है, इसी के लिए कि बांग्ला ने रविंद्रनाथ ठाकुर को जन्म दिया, बंकिम चंद्र को जन्म दिया, नजरुल को दिया, बाबा साहेब अम्बेडकर बांग्ला से एमपी हुआ। आपका पता नहीं है? বাংলা থেকে সব জন্ম নিয়েছে। স্বাধীনতা আন্দোलन কে করেছিল? आजादी का लड़ाई में जो मर गया, जो देश को आजादी कर दिया, वो लोगों को पास आपका श्रद्धांजलि नहीं है। आप क्या कहते हैं? आप खाली मिसरूल का बात करते हैं। मिसरूल तो आपका गवर्नमेंट का है। 2018 সালে উর্দু নয় বাংলার শিক্ষক চেয়ে যখন দাড়িভিটের ছেলেরা আন্দোলন করছিল তখন তাপস প্রদীপকে গুলি করে মারার সময় বাংলা ভাষার কথা মনে পড়েনি? বিপ্লবের বুকে গুলি লাগার সময় বাংলার কথা মনে পড়েনি? তাদের মৃতদেহ দুটো আজকেও তাদের পরিবার মাটিতে পুঁতে রেখে দিয়েছে, এখনো দাহ সংস্কার করেনি। তারা বিচার চায়, সেই বিচার মুখ্যমন্ত্রী দিতে পারে। 21-এর মঞ্চে দাঁড়িয়ে একদিকে যেমন ফের ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি কেন্দ্রে পরিবর্তনেরও ডাক দিয়েছেন তিনি। বাংলাকে বদল করতে গিয়ে বাংলায় তো পরিবর্তন হয়ে গেছে, নতুন করে হওয়ার নেই। দিল্লিতে পরিবর্তন করার আছে, আগামী দিন দিল্লিকে পরিবর্তন করতে হবে। তা বাংলা হচ্ছে জন্মভূমি, বাংলা হচ্ছে তার ভিত্তিপ্রস্তর। আজকে ফাউন্ডেশন স্টোন ইনাগুরেশন করলাম দিল্লিকে উৎখাত করবার। আজকে শহীদ স্মরণে, শহীদ রক্তে তর্পণ করে বলছি, তোমরা যতক্ষণ বিদায় না নিচ্ছ আমাদের তো থামবে না লড়াই, আমাদের লড়াই থামবে না, আমাদের লড়াই থামবে না। 2,34,00,000 মানুষের মন থেকে তো আর পদ্মফুলকে হটাতে পারবে না। একটাই হয়, সিন্ডিকেটবাজি, তোলাবাজি, মার দাঙ্গা, বোমাবাজি করে তারা পদ্মফুলকে উপড়ে ফেলতে পারে, কিন্তু মন থেকে কখনো পদ্মফুলকে উপড়ে ফেলতে পারবে না। এবং আগেরবারেও 21-এও এরকম হাওয়া একটা দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও আমরা 3 থেকে 77 হয়েছি। 26-এ দেখতে পারবেন এবারে অর্ধেক হয়েছিল, 26-এ দেখবেন ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে এবং যারা এই কথা বলছে 26-এ তারা পুরোপুরিভাবে উপড়ে তাদেরকে এই পশ্চিমবঙ্গের জনতা ফেলে দেবে। শুক্রবার দুর্গাপুরের সভায় বাংলা ভাষাতেই বক্তৃতা শুরু করেছিলেন নরেন্দ্র মোদী। 21শে জুলাই সভামঞ্চ থেকে তা নিয়েও কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। भारत माता की, भारत माता की। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা। জয় মা কালী, জয় মা দুর্গা। আর আমার এখানেও তো 1.5 কোটি ভাই বোনেরা আছেন যারা বিভিন্ন রাজ্যের, কই তাদের তো কোনো অসুবিধা হয় না? তাহলে আপনারা কেন বাংলা ভাষার উপর সন্ত্রাস করবেন? আমরা এর জবাব চাই, জবাব দিতে হবে। দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে। দেখতে চাই কত সাহস আছে আপনার, কত জেল আছে, কত কাস্টডি আছে, কত ডিটেনশন ক্যাম্প আছে। বাংলা ভাষায় কথা বললে অ্যারেস্ট করবেন, আর টেলিপ্রম্পটারে দুটো বাংলা ভাষা লিখে এসে ভাববেন সবার মন জয় করবেন। এ হয় না। হৃদয়টাকে
আর বক্তব্যটাকে যেদিন এক করতে পারবেন সেদিন বুঝবো মন থেকে কথা বলছেন, তার আগে এটা বুঝবো না। গত জানুয়ারি মাসে কোচবিহারের দিনহাটার চৌধুরীহাটের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি সংক্রান্ত নোটিশ পাঠায় অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল। 21শে জুলাই সভামঞ্চে একদিন দেখা গেল সেই উত্তম কুমার ব্রজবাসীকে। আর আসামের মুখ্যমন্ত্রী, আপনি আসামকে সামলাতে পারছেন না, আপনি বাংলায় নাক গলাচ্ছেন। নাক গলানো বন্ধ করুন, তা নাহলে সুস্মিতা দেবদের বলবো আন্দোলন গড়ে তুলুন, আমরা সবাই যাব, দেখি কত ডিটেনশন ক্যাম্পে আমাদের ভরতে পারে। বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন, চুনকে চুনকে, কে হিন্দু কে মুসলমান। রাজবংশী ভাই উত্তম এসো তো আমার কাছে, উত্তম এসো। কুচবিহার থেকে থাকে কুচবিহারে 50 বছর ধরে। আসাম থেকে আসাম গভর্নমেন্ট কত বড় উদ্ধত্ত, তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে। বলুন একটা রাজবংশী ভাই তার কি কি অধিকার আছে, কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? জবাব দাও, জবাব চাই, জবাব দাও। আসাম ফরেন ট্রাইব্যুনাল, যার বাংলার মাটিতে কোনো এখতিয়ার নেই, সেই আসাম ফরেন ট্রাইব্যুনালকে দিয়ে চিঠি পাঠিয়ে রাজবংশী ভাইদের বলছে তোমরা বাংলাদেশি, আমরা বাংলায় কথা বলি, আমাদের অপরাধ 100 বার বাংলায় কথা বলবো। আমরা যত বাংলায় কথা বলবো এটার তত গায়ে জ্বালা। বিভ্রান্ত করার জন্য এই ঘটনার সাজানো হয়েছিল। স্বয়ং উত্তম ব্রজবাসী যে কথাগুলো বলেছে তার সাথে উদয়নবাবু বা তৃণমূল কংগ্রেসের ভাষ্যের কোনো ধরনের মিল নেই। বরঞ্চ এই প্রশ্ন উঠেছে যে রাজবংশীদের ধর্ম নিয়ে প্রশ্ন তুলে আসলে উত্তরবঙ্গের রাজবংশীদের অপমান করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। আমি বুঝে পাই না যে উই পোকার মতন যারা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বলি যে বাংলা ভাষায় কথা বলেন জন্মসূত্রে মুসলিম, বাংলা ভাষায় কথা বলেন জন্মসূত্রে হিন্দু, সবাইকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে অনুপ্রবেশকারীদের জন্য। মমতা ব্যানার্জির মনে হয় এখনো অনুপ্রবেশকারীর সংজ্ঞা আর উদ্বাস্তুর সংজ্ঞা বোঝবার ক্ষেত্রে একটু অসুবিধা আছে। আমরা ভারতীয় জনতা পার্টি অনুপ্রবেশকারীদের বহিষ্কার, রোহিঙ্গাদের বহিষ্কার চাই, সেটা যে পথেই হোক না কেন দেশের সরকার করলে তাকে সর্বতভাবে সমর্থন করি। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ 21শে জুলাইয়ের মঞ্চ থেকে লড়াইয়ে সুর বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারে বারে ঘুরে ফিরে এলো কয়েকটা শব্দ, বাংলা, বাঙালি, বাংলা ভাষা। আমরা মরনে কে লিয়ে তৈয়ার হ্যাঁ, কিন্তু আমি বাংলা ভাষার ওপর বা যে কোনো ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না। আগামী 27শে জুলাই নানুর দিবসের দিন থেকে প্রতি শনি রবিবার বাংলা ভাষার ওপর যে অপমান, বাংলা ভাষার ওপর যে সন্ত্রাস, তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন। এবং যদি কোনো পরিযায়ী শ্রমিকের পরিবার আপনাদের কাছে খবর দেয় তারা বিপদে আছে, তাদের পাশে গিয়ে দাঁড়ান এবং আমাদের জানান। এবং পরিযায়ী শ্রমিকদেরও বলবো ফিরে আসুন। বাঙালি আর বাংলাদেশি এই দুটোকে মমতা ব্যানার্জি গুলিয়ে দিচ্ছে। বাঙালি বলে বাংলাদেশিকে বাঁচাতে পারবেন না, রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে মুর্শিদাবাদকে নদিয়া দিয়ে তাদের আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে তারা সারা দেশে ছড়িয়ে গেছে। পরিষ্কার শুনে রাখুন মমতা ব্যানার্জি, একটা বাংলাদেশিকে আচলের তলায় লুকিয়ে রাখতে দেবো না, গলা ধাক্কা দিয়ে বাদ করবো। যদি বাংলাদেশিদের বাঁচাবার চেষ্টা করে বাংলাদেশের বাড়িতেও মূল্যে যাচ্ছে চলবে, ওই নেতার বাড়িতেও মূল্যে যাচ্ছে চলবে, দুটোকে বান্ডিল করে তাকে বাংলাদেশে পাঠানো। আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন 21শে জুলাই 2025। আমি বলছি 26-এর পর জয় বাংলা বলাবো, না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই। টিএমসি তো রামের পুজো শুরুই করে দিয়েছে, আমরা এবারে দেখেছি রামনবমীতে টিএমসিও রামের নবমীর সবুজ মিছিল বার করছে দেখছিলাম। 1 বছরের কম সময়ের মধ্যে প্রত্যেকেই দেখবেন বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই বলবে ভারত মাতা কি জয়। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বাংলা ভাষার উপর সন্ত্রাসের অভিযোগে সুর চড়ালেন তৃণমূল নেত্রী। বাংলা ভাষার উপর সন্ত্রাস করে যদি মনে করেন ড্যামেজ ম্যানেজ করবেন, তাহলে জেনে রাখুন ড্যামেজ কন্ট্রোল করার আমাদের মেশিনারি আছে, সেটা আমাদের সৈনিক, আমাদের সম্পদ। आपका टारगेट हम लोगों को पता है, अगर आपका टारगेट है
बांग्ला भाषा बात करने से उसको निकाल देना, तो हमारा टारगेट है जनता का अदालत में आपको भी जवाबदेही करना है, आपको भी। রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান পশ্চিমবঙ্গ থেকে বাদ গেলে মমতার জেতার কোনো চান্স নেই। নন্দীগ্রামে হেরেছে, এবার গোটা বাংলায় হারবে। देखिए ये सब लोगों को सब अरेस्ट करके डिटेंशन कैंप में ले गया है, जेल में भर दिया है। देखिए बांग्ला भाषा में बात करते थे, ये सब लोगों को सब डिटेंशन कैंप में डाल दिया है, बात करते थे। हमारा पास पूरा इंफॉर्मेशन है। ये देखिए पूरा के पाठ पड़ेगा तो 1000 नाम को मेरे को पढ़ना पड़ेगा। उड़ीसा में भी अत्याचार हो रहा है। 3 दिन आगे বলছে রাজবংশীরা হিন্দুরা মুসলমান, মতুয়ারা হিন্দুরা মুসলমান, রাজবংশীরা কি বলুন বলুন, জোরসে বলুন, জোরসে বলুন। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, এই মহিলাকে তার বর্বর দলকে উপড়ে ফেলতে হবে, ছাড়ার কোনো সিন নাই। দেখি এদের কত ক্ষমতা। বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায়, এদেরকে 26-এর পর ডিটেনশন ক্যাম্পে আমরা নিয়ে যাব। এদেরকে ডিটেনশন ক্যাম্পে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে হারিয়ে আমরা নিয়ে যাব। আমাদেরকে আপনি বলবেন দেশের নাগরিক, আর কে দেশের নাগরিকরা? 70টা বিধানসভায় জিতে আর 12টা লোকসভায় জিতে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, দিল্লিতে, জয় হিন্দ কলোনিতে বাঙালিদের উপর অত্যাচার, আক্রমণ, বিদ্যুৎ কানেকশন, জলের কানেকশন কেটে দেওয়া হচ্ছে। আজকে যারা বাংলায় 70টা আসন আর 12টা লোকসভায় জিতে ভারতবর্ষের বিভিন্ন ঝুপড়িতে, ভারতবর্ষের বিভিন্ন বস্তিতে, বিভিন্ন জায়গায় বাঙালিদের আক্রমণ করতে পারে, অ্যারেস্ট করতে পারে, বাংলাদেশি বলতে পারে, তারা যদি বাংলা দখল করতো কি হতো? তৃণমূল মানে চোর ধরো। সবচেয়ে বড় চোরের নাম কি? মমতা মানে চোর ধরো, চোর ধরো, চোর ধরো। 2019-এর লোকসভা নির্বাচনে কলকাতায় ভোটের আগে অমিত শাহের রোড শো চলাকালীন বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গ টেনেও বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। बांग्ला भाषा में बात करने से अब डर जाता है, इसी के लिए कि बांग्ला ने रविंद्रनाथ ठाकुर को जन्म दिया, बंकिम चंद्र को जन्म दिया, नजरुल को दिया, बाबा साहेब अम्बेडकर बांग्ला से एमपी हुआ। आपका पता नहीं है স্বাধীনতা আন্দোলন কে করেছিল? একটা বিদ্যাসাগরের মূর্তিকে আঘাত করে রেজাল্টটা দেখেছিলেন তো? আজকেও আপনাদের বলে যাচ্ছি, যে অত্যাচার মহারাষ্ট্র থেকে শুরু করে মতুয়াদের উপর অত্যাচার করেছেন মহারাষ্ট্রে, রাজবংশীর ওপর চিঠি পাঠাচ্ছেন। বাংলায় রয়েছি, বাংলায় কথা বলছি, বাংলাভাষী রয়েছি, নতুন করে বাংলাতে আর কি দেব? উনি কিছুই নেই, বৈতরণীটা পার হওয়ার জন্য উনি ভাষা আন্দোলন করছেন এবং বিভিন্নভাবে মানুষকে বোঝাতে চাইছে যে বাংলায় কথা বললে নাকি গ্রেপ্তার করে নিয়ে যাবে। আমরা এখানেও বাংলায় কথা বলছি, আমরা দিল্লিতে গিয়েও বাংলায় কথা বলি, আমরা উত্তরপ্রদেশে গিয়েও বাংলায় কথা বলি, আমরা সব জায়গায় বাংলায় কথা বলি, কিন্তু আমাদের তো কোনো রকম কোনো অসুবিধা হয় না। তোমাদের কোথায় তৃণমূল কংগ্রেস আর বাংলার মানুষ উঠবে বসবে? আমরা বাংলার সন্তান, গুজরাট উত্তরপ্রদেশের নয়। আমরা বশ্যতা স্বীকার করব না, আমরা মেরুদণ্ড বিক্রি করব না, আমরা আত্মসমর্পণ করব না। গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে। আজকে সব চোরেদের সময় ধরেছে ডিম ভাতের কর্মসূচিতে। সিভিক ভলান্টিয়ার, তৃণমূল কাউন্সিলরের ভাই গাড়ি থামিয়ে দেশি মদের বোতল খুলে নাচতে নাচতে যাচ্ছে পিসিমার ডাকে তোলাবাজ ভাইপোর সমাবেশে দলে দলে যোগ দে। একদিকে বাংলা বাঙালি আবেগের শান, অন্যদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে জোরালোভাবে সরব হতে এবং ভোটার তালিকার বিশেষ সংশোধনের কড়া প্রতিবাদ করতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में
40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया, हम कोर्ट केस करके छुड़ा के ले आया। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। देखिए ये सब लोगों को सब अरेस्ट करके डिटेंशन कैंप में ले गया है, जेल में भर दिया है। देखिए बांग्ला भाषा में बात करते थे, ये सब लोगों को सब डिटेंशन कैंप में डाल दिया है, बात करते थे। हमारा पास पूरा इंफॉर्मेशन है। ये देखिए पूरा के पाठ पड़ेगा तो 1000 नाम को मेरे को पढ़ना पड़ेगा। उड़ीसा में भी अत्याचार हो रहा है, दिल्ली में जमुना नगर में आप इलेक्ट्रिसिटी काट दिया, मानविकता और से देखिए কি করে ইলেকট্রিসিটি কাটলেন, কি করে আপনারা পানীয় জল খেতে দিচ্ছেন না। তাদের মুখে আবার বিগ বিগ টক। নির্বাচন আসলে ও ভাই রাজবংশী, ও ভাই মতুয়া ভোট দাও, আর নির্বাচন চলে গেলে তাদের অত্যাচার করো। সবচেয়ে বেশি লোক দলিত তপশিলি আজকে অত্যাচারিত হচ্ছে এই ভারতবর্ষে, মনে রাখবেন বিজেপির স্টেটগুলোতে। যেটা আমরা চাইবো যে পশ্চিমবঙ্গ এরকম ইলেকট্রাল রোল ডিভিশন হোক, একটা হলে পরে অন্তত 30 লক্ষ লোক বাদ যাবে এবং আমরা দেখব জাল ভোটারে কতদিন ধরে কতগুলো পার্টি কতদিন ধরে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারে। বিজেপি যখন বারবার দাবি করছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন হলে লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী বাংলাদেশের নাম বাদ যাবে, তখন পাল্টা নির্বাচন কমিশন ও বিজেপির আতাতের অভিযোগে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করলেন ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। বিজেপির একজন নেতা বলছেন, কি বলছেন, এখানে নাকি 17 লক্ষ রোহিঙ্গা আছে। আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত, স্টাডি করে বলবেন তো। ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল 10 লক্ষ সারা পৃথিবীতে, এখন বড় জোর বেড়ে ওটা 13-14 হতে পারে। তো আপনি 17 লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায়? আর তারা তো মায়ানমারের লোক, সবাই রোহিঙ্গা। বাংলায় কথা বললে, বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন চুনকে চুনকে, কে হিন্দু কে মুসলমান। বিহারের মতো এসআইআর চাই। এসআইআর মানে কি? একজন নিশ্চিন্ত থাকুন, ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী, অনুপ্রবেশকারী নয়। এখানে ভারতীয় মুসলিমরা আছেন, আপনাদের কোনো চিন্তা নেই। মাহফুজা খাতুন, আলিদা আছে, এরাও রাষ্ট্রবাদী মুসলিম, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না, দেব না, দেব না। ওনারা সরাসরি নির্বাচন কমিশনকে, ভারতীয় সংবিধানকে চ্যালেঞ্জ করছেন। রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একজনেরও নাম থাকবে না। ইলেকশন কমিশন মমতা ব্যানার্জির পার্টির রেজিস্ট্রেশন ক্যান্সেল করা উচিত। যেভাবে তারা ইলেকশন কমিশন সাংবিধানিক বডিকে থ্রেট করছেন। আজকেও বলেছে আপনারা বলেছে বিজেপি এবং কমিশন ভয় পাচ্ছে। রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান পশ্চিমবঙ্গ থেকে বাদ গেলে মমতার জেতার কোনো চান্স নেই। নন্দীগ্রামে হেরেছে, এবার গোটা বাংলায় হারবে। তৃণমূল দাবি করছে তারা বাংলা ও বাঙালির জন্য লড়াই করছে, বাঙালির জাত্যাভিমানের জন্য আন্দোলন করছে। পাল্টা বিজেপির দাবি ক্ষমতায় টিকে থাকতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় তার জন্য মরিয়া লড়াইয়ে নেমেছে তৃণমূল।
এই পরিস্থিতিতে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রতিবাদে রাজধানী দিল্লিতেও আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিতে শোনা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ইলেকশন কমিশনে পুরো বিজেপির লোকে ভর্তি। ইডির লোকদের বলছে তৃণমূল দেখে গ্রেপ্তার করো, সিবিআইকে বলছে তৃণমূল দেখে গ্রেপ্তার করো। দিয়ে কান্নাকাটি করব না। আর বিজেপি যতই ষড়যন্ত্র করো তোমরা নিজে বদলে যাবে, কিন্তু আমাদের এখানে বদলানো যাবে না। আমাদের এখানে তৃণমূল কংগ্রেস মাটির শিকড়ের টানে, মাটির প্রাণে, মানুষের অন্তরে, গরিব মানুষের প্রান্তরে এবং সর্বধর্মের অন্তরে আছেন। কি আগামী দিন লড়াই করবেন? ইলেকশনের নমিনেশন পর্যন্ত মনে রাখবেন, ভোটার লিস্টে নাম কাটে, গুজরাটে বসে বসে এখানকার নাম কাটছে। একটা বাংলার লোকের সাথে 4টে বিদেশের ভিন রাজ্যের লোকের নাম দিয়ে দিচ্ছে, বিদেশ নয় সরি, ভিন রাজ্যের নাম দিয়ে দিচ্ছে। বাংলা ভাষার উপর যে সন্ত্রাস, আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। আর আমি কিন্তু ছেড়ে দেবার লোক নই, আমি ধরলে ছাড়ি না। মনে আছে নন্দীগ্রাম আন্দোলনের কথা, মনে আছে সিঙ্গুর আন্দোলনের কথা, মনে আছে 21শে জুলাই আন্দোলনের কথা। साल फरोसी को तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजू एक तिल में है। निगाहें जिनकी नहीं है वो बढ़ते सूरज पर और डूबते हुए तारों के बात करते हैं। লজ্জা করে না? ভুলে গেছেন স্বাধীনতা আন্দোলনে ইকবালের সেই গান, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা। মনে রাখবেন, আমার এখানেও 30% মুসলিম আছে, আমার এখানেও 26% তপশিলি বন্ধুরা আছেন, আমার এখানেও 6 লক্ষের ওপর আদিবাসী বন্ধুরা আছেন। তারা হিন্দু নয়, রাজবংশী হিন্দু নয়, মতুয়ারা হিন্দু নয়। ভোটের কার্ড নিয়ে খেলবেন আর ইলেকশন আসলেই তাদের ঘাড় ধাক্কা দিয়ে আপনারা বের করে দেবেন। ভোটমুখী বিহারের ভোটার তালিকার বিশেষ সংশোধনী নিয়ে আগেই প্রতিবাদে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে যান তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। গত 10ই জুলাইয়ের শুনানিতে সংশোধনীর ওপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ না দিলেও নির্বাচন কমিশনের উদ্দেশ্যে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছিল। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, বিহারের মতোই পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ সংশোধন হলে কার লাভ কার ক্ষতি? আজ থেকে 32 বছর আগের 21শে জুলাই সচিত্র পরিচয়পত্রের দাবিতে 13 জন নিজের প্রাণ দিয়ে ভারতবর্ষের প্রতিটা মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছিল। 2025-এর 21শে জুলাই আজও যদি ইলেকশন কমিশনের কারচুপি ঢুকতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের রাস্তায় নেমে প্রাণ দিতে হয়, আমরা দেবো। দরকার হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস করবে। বাংলার ভোটার লিস্টে আমরা কারচুপি করতে দেব না। পাল্টা তৃণমূলকে খোঁচা দিচ্ছে বিরোধীরা। বাদ হবে, বাদ একটা তো অনেক দূরের কথা, লক্ষ লক্ষ নাম বাদ হবে, লক্ষ লক্ষ নাম বাদ হবে। ভেজাল যা কিছু আছে ভেজাল মুক্ত হবে, নাম বাদ দিয়ে পরিচ্ছন্ন ভোটার তালিকায় নির্বাচন হবে। এটা মুখ্যমন্ত্রীর পাশের বাড়ির মানুষ চায়, এটা ভবানীপুরের মানুষ চায়, এটা দক্ষিণ কলকাতার মানুষ চায়, কালীঘাটের মানুষ চায়, তার প্রতিবেশীরা চায়, গোটা কলকাতা শহর চায়, এটা কুচবিহারের মানুষ চায়, কাকদ্বীপের মানুষ চায়, জলপাইগুড়ির মানুষ চায়, মালদার মানুষ চায়। অনুপ্রবেশকারী একটা দেশের জন্য কত ভয়ঙ্কর সে ধর্ম, জাত, পাত, ভাষা, বর্ণ হতে পারে না। দেশের সার্বভৌমত্ব, দেশের নিরাপত্তা, দেশের অখণ্ডতা সমস্ত দিক থেকে বিপজ্জনক হচ্ছে অনুপ্রবেশকারী। দেশের সরকার অনুপ্রবেশকারীদের নিয়ে ধর্মীয় রাজনীতির বিভাজন করছেন, এরা দেশের মধ্যে বিভাজনের সৃষ্টি করছেন। ডবল ইঞ্জিন সরকারগুলো ধর্মে ধর্মে ভাগ করার চেষ্টা করছে, আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকারীদের নিয়ে ভোটের বাক্স ভরানোর প্ল্যান করছেন। এই রাজ্যে ভোট যেই দেবে